বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটার রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, ওরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না? হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হইলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখেরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোড়া হইলেই বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো। তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচে লাইব। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে ফর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি দিয়া দালান বিল্ডিং ঘর বাড়ি পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করে। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লোকে জোরাতালি কথা কইবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখেরাত কি ইমাম সাহেবই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ বালা বালা কথা বুঝি তো কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না, আসলে কিতা করতাম, যায় ঝামেলা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বাহ আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা, আপনি ইমাম সাহেব আর ফেরেশতা এক কথা মনে করছেন। কি ভাবছেন আখেরাত? আখেরাত এত মামুলি?